তো আমি আজকে কোম্পানি ট্যুরে কক্সবাজার যাচ্ছি। সকালের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। রবাই গেলাম বেরোলাম শীতের মধ্যে রাতের বেলা কোম্পানির ট্যুর একটা বাৎসরিক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা যাচ্ছি। বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রাত্রে এখন বাজে 11:30। বাস স্ট্যান্ড এখান থেকে 20 মিনিটের রাস্তা। বাস আসবে ক্যান্টনমেন্ট যাওয়া লাগবে, কলেজে ক্যান্টনমেন্ট থাকবে। শাসন প্রসাদ পিকআপ ভ্যান আছে, পিকআপ মিরাজুল্লাহি চলে গেলাম। তো বাসা থেকে বের হয়ে এখন আমি আছি ক্যান্টনমেন্টের সামনে। এখানে শাসনগাছা থেকে পিকআপ ভ্যান আছে, এই ভ্যানে আসলাম। ভাড়া নিল রাত্র 12টা বাজে, এই কারণে 30 টাকা। তো এই ক্যান্টনমেন্টের সামনে আমি কতক্ষণ ওয়েট করবো। আমার বাস আসবে, বাস আসলে ওই বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সাথে থাকেন আমার এই যাত্রাপথে। অবশেষে এই যে বাস বহুত অপেক্ষার করে বাসে চলে আসলাম। বাসে বসে এখন বাসে উঠি। হাই হাই রাজা ভাই, আপনি করে পিছনে মাঝখানে নি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হোটেল রুট স্টার রিসোর্ট। আমাদের কক্সবাজার যাওয়ার পথে যাত্রা বিরতি 20 মিনিটের মতো। আমার সাথে আছে আমার বড় ভাই রাজা ভাই, হ্যাঁ, ঠান্ডা আমার কলিগ প্লাস বড় ভাই, ভালোবাসার বড় ভাই। হ্যাঁ, এই সব অবস্থা। সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকেন। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। বড় ভাই দেখা যাক আপনারা কি খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়া করবো না, সুবিধা লাগে একটু দেখ হালকা হালকা খাওয়া দাওয়া করবো। আমরা কক্সবাজার যাত্রা করছি, রাস্তায় খুবই খারাপ অবস্থা, অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তায় দেখা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। এই সব অবস্থা দেখে আমরা কক্সবাজারের কাছে চলে আসছি। সবাই বন্ধুছে পরেই আমরা বাস থেকে নামবো। আমরা কক্সবাজার চলে আসছি, এখানে বাস থেকে সবাই মিলে পড়লাম। এখান থেকে অটো আমরা হোটেল রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এইমাত্র হোটেলে আইসা আসলাম। এই হোটেলের সিকিউরিটি হেভি টাইট করা, চেকিং চলতেছে অবস্থা। বেলাল ভাই আসেন।
206 নাম্বার রুম। এ হলো আমাদের রুম, 3টা বেড আছে। তো হোটেলের ভিতরের পরিবেশটা খুব সুন্দর, একদম সুন্দর। এটি হচ্ছে আপনার বারান্দা থেকে বাহিরের পরিবেশটা মোটামুটি সুন্দর, গাছগাছালি ভরা। তো আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। খাবার দাবার শেষেই আমরা আবার বিচে চলে আসলাম। তো এটা লাবণী বিচ। লাবণী বিচে আসার পরে এখানে মানুষ আর মানুষ। এ হলো কক্সবাজার, চলে আসেন। শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। ওরে নীলে দরিয়া ওরা রে ছাড়িয়া। কক্সবাজার সমুদ্রের থেকে গোসল করে আইসা শরীরে অনেক বালু টালু উঠছিল। তো আমাদের হোটেলে রিসোর্টের উপরে সুইমিং পুল ছিল। সুইমিং পুলে নেমে পড়লাম আমাদের সাথে সবাই। তো কিছুক্ষণ এখানে গোসল করার পরে ছাদের উপর একটা দোলনা ছিল, ইচ্ছে করলো পোলাওয়ারের মতো দোল খাওয়ার জন্য। বৈশা একটু দোল খেয়ে নিলাম, দারুণ মজা। ছোট দিনের কথা মনে হলো, ছোটবেলা তো আমরা এইভাবে দোল খাইতাম। বোঝা যায় না। এখানে ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, কক্সবাজারের বিচ পর্যন্ত দেখা যায়। ছাদের উপর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, খুব মনোরম পরিবেশ। ওই দূরে শুধু পানি আর পানি, ওই যে দেখা যাচ্ছে একটা ডিঙি নৌকা। যে চত্বরে কোনো ডলফিন নাই, সে চত্বরের নাম দিয়েছে ডলফিন চত্বর। আমরা আবার পরদিন দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি। আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, ওইখানে রেস্টুরেন্টে আমরা করি, ওইখানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতেছি। পরদিন কাবাব, কাশ্মীর রেস্টুরেন্ট কি হাটি কাবাব ঢাকা দিব। হোটেলে খাবার দাবার শেষে আমরা ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে পরে আবার হোটেলে চলে আসছি। এখানে হোটেলে উপরে খেলার ব্যবস্থা আছে, বল। আসসালামু আলাইকুম গাইস, আমি আর আমার বড় ভাই এখন আছি সুগন্ধা বিচের দিকে।
ভাই আমরা যে ইয়ে করলাম, যে লাঞ্চ করলাম, নাম জানি কি, রূপসী বাংলা। রূপসী বাংলা হোটেল থেকে লাঞ্চ করে মাত্র বেরোইলাম। তো ওই দিনই রাত্রেবেলা হোটেলের ছাদে একদম 9 তলা এখানে আমাদের বারবিকিউ পার্টি করছিল। তো সবাই খাবার নিচ্ছি খাওয়ার জন্য। তো আমাদের ট্যুর শেষ, এখন আমরা বাসের জন্য আবার অপেক্ষা করতেছি। একজনের সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, সবার চোখে ঘুম, সবাই ক্লান্ত। বাসের জন্য অপেক্ষা করতেছে। 9:30 বাস আসার কথা, বাস আসছে 10:30টায়। আমাদের কক্সবাজারের ট্যুর শেষ, আমরা সবাই এখন যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। এই যে আমার পাশে আছে ইমরান ভাই চট্টগ্রাম নেমে যাবে। তো আমার এই কক্সবাজারের ব্লগ কীরকম লাগবে সবাই একটু জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।